এক দরবেশ তার অলস শিষ্যকে শিক্ষা দিতে তাকে একটি জাদুর পাথর দিয়ে বললেন, আগামী 2 দিন এই পাথর দিয়ে যে কোনো লোহা ছুঁয়ে দেবে সেটাই সোনা হয়ে যাবে, কিন্তু 2য় দিনের সূর্য ডুবলেই আমি পাথর ফেরত নেব। শিষ্য খুব খুশি হল। সে ভাবল, এবার তো আমার ভাগ্যই বদলে যাবে, লোহা ছুঁয়ে ছুঁয়ে সোনা বানাবো আর খুব ধনী হয়ে যাব। কিন্তু প্রথম দিন সে শুধু বসে বসে ভাবতেই কাটিয়ে দিল, মনেই শুধু কল্পনা করল কত বড় লোক হবে, কত সোনা পাবে। সে কোনো কাজই করল না। 2য় দিনে উঠেই ভাবল, আজই শেষ সুযোগ, বাজার গিয়ে লোহা কিনে এনে সোনা বানাবে। কিন্তু তার পুরনো অভ্যাস তাকে ছাড়ল না। সে বলল, আগে নাস্তা করি, তারপর একটু বিশ্রাম। এইভাবে অলসতা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। চোখ খুলতেই সূর্য ডোবার সময়। সে দৌড়ে বাজারে যাওয়ার আগে পথেই দরবেশকে পেয়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, মেহেরবানি করে আর একদিন সময় দিন, আমি খুব বড় ভুল করেছি। দরবেশ বললেন, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। যে অলসতা ছাড়ে না সে ভাগ্য পরিবর্তন করতে পারে না। গল্পের শিক্ষা: যে মানুষ অলসতা ও দেরি করাকে অভ্যাসে পরিণত করে সে জীবনের কোনো সুযোগই কাজে লাগাতে পারে না। সময় কারো জন্য অপেক্ষা করে না, সুযোগ আসে তাদের কাছেই যারা পরিশ্রমী, সচেতন এবং সময় মতো কাজ করতে জানে। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।